Hello guys. গুড মর্নিং। ভিয়েতনামের ডে 2 এর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে নর্থ ফুকক। এখানে একটা ফেমাস প্রপার্টি উইন্ডহাম গার্ডেনে আমাদের হোটেল বুক করা ছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম 1টার সময়, বাট যেহেতু চেক ইন টাইম 2টো, আমরা হোটেল রুমে তো চেক ইন করতে পারিনি, বাট বেসিক ফর্মালিটিস কমপ্লিট করে লবিতে লাগেজ রেখে আমরা এখন একদম রেডি আমাদের ডে ট্রিপ স্টার্ট করার জন্য। যতক্ষণে আমাদের বাস আসছে আমরা ভাবলাম যে এই প্রপার্টির সবচেয়ে অ্যাট্রাকটিভ এরিয়া সেটা হচ্ছে সুইমিং পুল। এই এরিয়াটা একবার একটুখানি ঘুরে নিই। এই চলে এসছে বাস। এই বাসটা প্রত্যেক কটা হোটেল থেকে ভিজিটার্সদের পিক করে নিয়ে যাবে হচ্ছে আমাদের স্পটে, তারপর আমাদের পৌঁছে দেবে আবার হোটেলে। আমাদের আজকের প্রথম স্পট হচ্ছে উইন্ড ওয়ান্ডার্স। বাট উইন্ড ওয়ান্ডার্সে যাওয়ার আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট স্পটের কথা আমি একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে উইন্ড পার্ল সাফারি। আমরা সময়ের অভাবে উইন্ড পার্ল সাফারিতে যেতে পারিনি, বাট তোমরা কিন্তু প্ল্যানে ডেফিনেটলি ইনক্লুড করো। এই সাফারিতে প্রচুর অ্যানিমালস আছে, প্রচুর বার্ডস আছে, তোমরা কিন্তু প্রচণ্ড এনজয় করতে পারবে। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ফার্স্ট স্পটে, সেটা হচ্ছে উইন্ড ওয়ান্ডার্স। উইন্ড ওয়ান্ডার্স অনেকক্ষণ থেকেই বলছি, তো উইন্ড ওয়ান্ডার্স অ্যাকচুয়ালি কি? উইন্ড ওয়ান্ডার্স অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যামিউজমেন্ট থিম পার্ক, যেটা একটা হিউজ এরিয়া লাইক 50 হেক্টরস, লাইক অলমোস্ট 50 হেক্টরস এরিয়ার ওপরে বানানো। এই অ্যামিউজমেন্ট পার্কটা ইজ রিলেটেড টু ফেরি টেল, লেজেন্ডস অফ ওয়ার্ল্ড, দেন ইন্টারেস্টিং সিভিলাইজেশন যেমন চায়না, ইউরোপ, গ্রিস। অনেক রকম রাইডস আছে, ছোট থেকে বড় প্রত্যেকের এনজয় করার জন্য, একটা পুরো দিন এনজয় করার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন বলা চলে। উইন্ড ওয়ান্ডার্স টোটাল 6টা মেইন থিমে ডিভাইডেড। এই যে সুন্দর রাস্তাটা যেটা এন্ট্রান্স থেকে সোজা চলে গেছে, আর দুপাশে আছে টিপিক্যাল এনশিয়েন্ট হাউসেস, আর তার সাথে সাথে প্রচুর দোকান স্ন্যাক্স অ্যান্ড সুইটসের, আর আছে অনেক সুভিনিয়ার শপস। এই এরিয়াটাকে মানে এই এভিনিউটাকে বলা হয় হচ্ছে ইউরোপিয়ান এভিনিউ। এটা হচ্ছে ফার্স্ট থিম। তারপরে আছে এখানে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, তারপরে আছে মিস্টেরিয়াস ভাইকিং ভিলেজ, টাইফুন ওয়ার্ল্ড, দ্য সি শেল অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। ইউরোপিয়ান এভিনিউ দিয়ে স্ট্রেট ঢুকে আমরা অলমোস্ট শুয়ে বসে এত সুন্দর একটা মেন অ্যাট্রাকশনের সামনে বেশ কিছু ফটোশ্যুট আমরা করে নিলাম। তারপর এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি পরের ওয়ার্ল্ডে, যেটা হচ্ছে টাইফুন ওয়ার্ল্ড। যারা ওয়াটার পার্ক এনজয় করতে খুব ভালোবাসো তাদের জন্য টাইফুন ওয়ার্ল্ডটা কিন্তু একদম পারফেক্ট। এখানে ক্যাফে আছে, ওয়াটার পার্ক আছে বিশাল বড়, ছোট বড় প্রত্যেকের জন্য, প্রত্যেকে অনেকটা টাইম নিয়ে আসলে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এরপরে আমরা চলে এলাম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। এই ওয়ার্ল্ডটা গ্রিক ইনফ্লুয়েন্সে বানানো। এখানে আছে প্রচুর প্রচুর রাইডস, ইনফ্যাক্ট যে ফেমাস রোলার কোস্টার সেটাও কিন্তু অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডেই আছে। এখন আমরা চলে এসেছি উইন্ড ওয়ান্ডার্সের একটা ভীষণ ফেমাস থিম, সেটা হচ্ছে দ্য সি শেল। এটা হচ্ছে বেসিক্যালি একটা বিশাল বড় টার্টল, যেটার ভেতরে আছে বিশাল বড় অ্যাকুয়ারিয়াম আর প্রচুর প্রচুর মাছ। শুধু মাছ নয়, এখানে হয় হচ্ছে মারমেড শো,
সেটা ডিটেলসও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাদের টাইমিং ম্যাচ করবে ডেফিনেটলি মার্মেড শোটা কিন্তু উইটনেস করো। আর তাছাড়া আছে ওয়াকিং টানেলস, যেখান থেকে আন্ডার ওয়াটার সেই ফিলটা, চারিপাশ থেকে প্রচুর প্রচুর মাছের সেই ফিলটা কিন্তু পাওয়া যায়। কটা ওয়ার্ল্ড এক্সপ্লোর করে আমাদের পেয়ে গেছিল ভীষণ খিদে। হ্যাঁ, আর এই রাইডটাও ভীষণ ফেমাস, যেটা মিস্টিরিয়াস ভাইকিং ভিলেজ থেকে আসছে। একটা সুন্দর কোজি একটা রেস্টুরেন্ট ক্যাফে দেখে আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য। ওয়ান্ডার্সে প্রচুর ক্যাফেজ আছে, তো এইখানে আমরা দেখলাম চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ পাওয়া যাচ্ছে, আমাদের চেনা খাবার, তো কিছু না ভেবে সেটাই অর্ডার করে ফেলেছি। ফাইনালি চিকেন খাচ্ছি, খাবার মতো খাবার খাচ্ছি। তো লাঞ্চ করে আমরা চলে আসলাম ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। ফ্যান্টাসি ওয়ার্ল্ডেরও 5টা পার্ট আছে, যেমন অ্যামেজিং কিংডম, হিডেন ওয়েসিস, এনশিয়েন্ট ভ্যালি, ফরেস্ট অফ মিথস আর ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার। একটা ওয়ার্ল্ডে ভীষণ সুন্দর আর প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর, বাট যেগুলো একটু বেশি ভালো লেগেছে সেগুলো একটু ডিটেলে রেকর্ডিং করেছি। যেমন এই ওয়ান্ডারল্যান্ড অফ অ্যালিস, যেটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের স্টোরিটাকে রেপ্লিকেট করে খুব সুন্দর করে বানিয়েছে। এই যে আছে র্যাবিট হোল, যেখানে টাইমিং আছে স্টোরি টেলিংয়ের, কেউ কেউ সেটাও উইটনেস করতে চাইলে করতে পারো। যেদিকে তাকাচ্ছি সেদিকে রাইডস, যেগুলো চড়তে তো খুব ইচ্ছা করছে, বাট অলমোস্ট বেজে গেছে 4:45, সানসেট হওয়া শুরু হয়ে গেছে, তো খুব বেশি লেট তো করা যাবে না। তো ঝটপট করে বাকি জায়গাগুলো দেখবো বলে ছুটোছুটি করছিলাম। তো দেখে ফেললাম আমার ফেভারিট পাম্পকিন কার্ট সিন্ড্রেলার, আর তারপরে আনাদার ফেভারিট বিউটি অ্যান্ড দ্য বিস্টের বিস্ট মশাই এখানে দাঁড়িয়েছিলেন। এবার আস্তে আস্তে আমাদের সেকেন্ড স্পটে যাওয়ার পালা, বিকজ আমাদের সানসেট উইটনেস করার জন্য আরেকটা স্পট আমরা ডিসাইড করে রেখেছি। তো মানডে থেকে সানডে প্রত্যেক কটা দিন সকাল 9টা থেকে 7:30 অবধি উইন্ড ওয়ান্ডার্স খোলা থাকে, কিন্তু লকার্সেরও ব্যবস্থা আছে। নিজেদের ইম্পর্টেন্ট ব্যাগস লকারে রেখে খুব ইজিলি কিন্তু তোমরা সবাই উইন্ড ওয়ান্ডার্স এক্সপ্লোর করতে পারবে। ঠিক এইখানেই হয় সন্ধ্যে 7টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, মানে লাইট, ওয়াটার, ফায়ার অ্যান্ড সাউন্ড শো। দৌড়ে দৌড়ে চলে এসেছি। চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে, সেটা হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ল্ডে। গ্র্যান্ড ওয়ার্ল্ডকে বলা হয় স্লিপলেস সিটি অফ ফুকক, যেটা একটা এন্টারটেইনমেন্ট অ্যান্ড শপিং কমপ্লেক্স। এখানে আছে এন্ডলেস অ্যাক্টিভিটি, তার সাথে ইমপ্রেসিভ আর্কিটেকচার ইন্সপায়ার্ড বাই ইউরোপিয়ান সিটিজ। ঠিক যেরকম ভেনিসের রিভার কনসেপ্টে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর গন্ডোলা চলছে, আর গন্ডোলার একটা বিশাল লম্বা লাইন পড়ে গেছে। এছাড়া আছে টয় ট্রেন রাইড, টেডি বিয়ার মিউজিয়াম, আরও অনেক কিছু, মানে হাজার হাজার রেস্টুরেন্টস, স্ন্যাক্স, ডিনার্স, দেন সি ফুড পাওয়া যায়, ডেজার্ট পাওয়া যায়, সুভিনিয়ার শপস, এখানে সব অ্যাভেলেবল। মনে হয় না সানসেটটাকে আমরা ঠিক ক্যাপচার করতে পারবো যদি আমরা লাইনে ওয়েট করি, তাই জন্য ভাবলাম টিকিট তো আমরা কেটে নিয়েছি। এই রাইডটা ওপেন আছে 8:15 অবধি, তো আমরা একটুখানি এগিয়ে যাব একটা ভালো কোনো স্পট থেকে, সুন্দরভাবে রিল্যাক্সড ওয়েতে আমরা সানসেটটাকে এনজয় করব। তারপর আমাদের চলে যেতে হবে হোটেলে, বিকজ আমাদের কিন্তু ওখানে আবার সুইমিং পুলেরও একটা ডেডলাইন আছে। সুইমিং পুল ওপেন থাকে সন্ধ্যে 7টা অবধি, তো আমাদের 6টার মধ্যে যে করে হোক হোটেলে কিন্তু আমাদের ঢুকতে হবে। এখানে রাস্তাঘাট মানে প্রচন্ড সুন্দর, রাস্তায় কেউ নেই এখন, মানে স্পেসিফিক্যালি এখানে শুধু আমরা রাস্তায়,
আমরা এখন হোটেল যাচ্ছি, ভাবলাম হেঁটেই যাই, ওটাই রাস্তা। হ্যাঁ, এটা তো আমাদেরই। অলরেডি 6:15 বেজে গেছে, আমরা একটু তো লেট চলছি। এই পেয়ে গেছি রুমটা ভীষণই সুন্দর। আর এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনিটা। এক্স্যাক্টলি, এই ব্যালকনির এই রুমটা পাওয়ার জন্যই স্পেসিফিক্যালি আমরা ভালো ভিউওয়ালা একটা রুম বুক করেছি এই হোটেলের। ফ্ল্যাশের স্পিডে আমরা চেক ইন করে চেঞ্জ করে চলে গেছিলাম সুইমিং পুল। তারপর সুইমিং করে এসে আবার অ্যাগেন ফ্ল্যাশের স্পিডে আমরা বেরিয়ে গেছি, গ্র্যাব বুক করে চলে যাচ্ছি আবার গ্র্যান্ড ওয়ার্ল্ডে। আমরা তখন গন্ডোলা রাইড করতে পারিনি, তো আমরা গেছিলাম, গিয়ে টিকিট কাটলাম, সানসেটের ছবি তুললাম, তারপর এসে সুইমিং পুলে স্নান করে তারপর আমরা এখন আবার রেডি হয়ে, আমাদের ভীষণ ক্ষমতা বলতে হবে, তো আমরা সুইমিং পুলে স্নান ফান করে এখন রেডি হয়ে আমরা যাচ্ছি ফাইনালি গন্ডোলা রাইডের জন্য। টাইমটা, হ্যাঁ, এখন বাজে 7:45, রাইডের টাইম মানে শেষ হয় হচ্ছে 8:15 মধ্যে। তো আমাদের এখন দৌড়াতে হবে, গিলি আমরা দৌড়াচ্ছি ঘর থেকে শুরু করে। হ্যাঁ, আমরা 8টার মধ্যে শেষ করে তারপরে এখন আবার 8টার মধ্যে পৌঁছাচ্ছি ওখানে। ইয়েস, আমরা 2 আওয়ার্স এত কিছু করে ফেলেছি। ইয়েস, নোবেল কেউ দিচ্ছে কি আমাদের? দিলে ভালো। এখন ফাইনালি আমরা ওয়াটার ট্যাক্সিতে উঠবো, লাইন দিয়ে আছি। সানসেটের টাইমে হয়তো এই এরিয়াটা ওই গোল্ডেন আওয়ারের জন্য প্রচণ্ড বেশি ভাইব্রেন্ট লাগে, কিন্তু রাতের ভিউটাও কিন্তু খুব সুন্দর, পিসফুল, আর সেম টাইমে খুব হ্যাপেনিংও। এই গন্ডোলাগুলো ওয়ান ওয়েও হয়, বোথ ওয়েজও হয়। আমরা ওয়ান ওয়ে চুজ করেছিলাম যাতে এক সাইড থেকে আরেকটা সাইডে গিয়ে নামতে পারি। ওইখানে প্রচুর খাবারের দোকান আছে, ডিনারটা আমরা ওখানে সেরে তারপর রাত্রিবেলা একেবারে হোটেল যাব। গন্ডোলা থেকে নেমে আমরা ভাবলাম একটা ড্রাগন ফ্রুট ফ্লেভারের রোল্ড আইসক্রিম ট্রাই করা যাক। খুব টেস্টি ছিল, যেরকম দেবপ্রিয়া মাথা নাড়লো। 10개월 파일부터 17일까지 저희과 함께 아시아 코라 কিছু 포커 বুঝতে পারছি 투어를 না, 마치았어요. বাট অনেকক্ষণ থেকে 아시아 শুনছি। 최고의 포커 বাবা, এগুলো কারা খাবে? এগুলো থেকে যাই কেউ চুজ করে দেবে, এগুলোকেই তুলে রান্না করে দেবে। ওই জ্যান্ত সি ফুড রেস্টুরেন্টগুলোতে আমরা একটুখানি ঘুরলাম, বাট আলটিমেটলি ওগুলোতে আমরা খাইনি। আমরা চলে এসেছি অন্য একটা রেস্টুরেন্টে। এখানেও দেখলাম অনেক লোক, আর ভাইবটা বেশ সুন্দর, বেশ চিল। No beef. No beef. Only seafood. Seafood. Seafood noodles. No beef. নো বিফ। প্রত্যেক কটা খাবারের জায়গায় আমরা খালি বলে যাচ্ছি নো বিফ আর নো বিফ। তো আমরা অর্ডার করেছিলাম সি ফুড ফ্রাইড রাইস, সি ফুড নুডলস, আর আরেকটা মিস্টেক হয়ে গেছিলো, আমরা একটা বারবিকিউ অর্ডার করেছিলাম। সেটা যে শুটকি মাছের বারবিকিউ ভার্সন, সেটা ঠিক খুব একটা রিয়েলাইজ করিনি আমরা তখন। তো ওইটা ছাড়া বাকি দুটোই কিন্তু খুব টেস্টি ছিল। এটা মানে পুরো সারপ্রাইজ ছিল আমাদের জন্য। আমরা জানতামই না এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এত ভালো লাগছে এই আনপ্ল্যান্ড সারপ্রাইজটা পেয়ে যে কি বলি।
আমাদের ডে 2 কমপ্লিট। এই যে পেছনে লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে। এখনো আমরা গ্র্যান্ড ওয়ার্ল্ডে আছি। এর পরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। এইটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আমরা ভাবলাম যে এই রাস্তা দিয়ে যাই তাহলে হোটেলটা বেশি তাড়াতাড়ি হবে। হঠাৎ থেকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়েছে। দিনটাও খুব হেক্টিক ছিল। কালকে আবার সকালবেলা আমাদের 10:30টার সময় ফ্লাইট আছে পরে ডেস্টিনেশনের জন্য। একদম পেট ভরে ডিনার করে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে হেঁটে হেঁটে চলে এসেছি হোটেলে। সুইমিং পুলের ধারে এখন সবাই চিল করছে, বাট আমাদের কাছে আগেন খুব বেশি টাইম নেই, যেহেতু কালকে সকালে আমাদের ফ্লাইট। সারাদিন ধরে ট্রান্সলেট করে আর ভিয়েতনামিজ শুনে শুনে একটুখানি ব্রেন ফ্রিজ হয়ে গেছিলো, তাই লাস্টে দরকার পড়লো আমাদের একটুখানি বলিউড গান, তার সাথে একটু নাচ, আর তার সাথে আমরা করে নিলাম কালকের জন্য প্যাকিং। আর একদম শেষে শাহরুখ খানের গান শুনতে শুনতে আমরা দিলাম একটা সলিড ঘুম। গুড মর্নিং। ব্রেকফাস্টের ট্যাগ পরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। বিশাল বড় জায়গায় ব্রেকফাস্টের সেট আপ আছে এখানে, বুফে দুটো বড় বড় হল জুড়ে, আর আনকাউন্টেবল আইটেমস আছে ব্রেকফাস্টে। তো আমরা পেট ভরে ব্রেকফাস্ট করে একবার সুইমিং পুলে ডুবকি লাগিয়ে এখন একদম ছুটছি আমাদের ফ্লাইটের জন্য। হোটেলে বলে দিয়েছি রিসেপশনে আমাদের গাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি, বাট ফুল ফেথ রেখেছি ড্রাইভার দাদার ওপরে, বলেছে আমাদের একদম টাইমে এয়ারপোর্ট পৌঁছে দেবে। তো দেখা যাক আমরা পৌঁছাতে পারি কিনা টাইম মতো এয়ারপোর্ট, আর এটাও দেখা যাক পরের ডেস্টিনেশনে যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। বাই।